মাশাআল্লাহ। এখন খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ধানমন্ডি মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব মাওলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পেয়েছি এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবীর ইতিহাস এটাই বলে যে কোনো জাতিকে যদি দাবিয়ে দিতে হয় তাহলে তাদের ক্ষেত্রে দুটো কাজ করতে হয়। একটা হলো তাদের মধ্য থেকে অর্থ সরিয়ে ফেলতে হয়, আরেকটা হলো তাদের মধ্য থেকে শিক্ষার আলোকে নিভিয়ে দিতে হয়। বারবার একটা শব্দ এখানে উচ্চারিত হয়েছে, সম্মানিত আলোচকবৃন্দ বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন আবির্ভাব ঘটেছে তাদেরকে রুখতে হবে। 1757 থেকে 1947 পর্যন্ত এই 200 বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের মুসলমানদের যে সম্পদ ছিল এবং শিক্ষার আলো ছিল তার সবটুকুই তারা নিভিয়ে দেবার তৎকালীন সময়ে চেষ্টা করেছিল। যে কারণে আমরা খেয়াল করেছি ইতিহাস বলে যে লা খেরাজ আইন ছিল, সেই আইনকে তারা বিলুপ্ত করে এবং বাংলাদেশের অগণিত অসংখ্য, শুধু বাংলাদেশ নয় নিখিল ভারতের কথা বলবো, প্রায় 80,000 ধর্মীয় প্রতিষ্ঠান, এর মধ্য থেকে 78,000 ধর্মীয় প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছিল এবং সমস্ত সম্পদ তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিল, গ্রাস করেছিল এবং আমাদের সাথে তারা প্রতারণা করেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস এখানে আমাদের সামনে আছে, সেটা হলো আপনারা জানেন 1817 সালে তারা একটা কলেজ প্রতিষ্ঠা করেছিল যার নাম ছিল হিন্দু কলেজ। সেখানে দুজন প্যাট্রোটাইজ করেছিল যাদের নাম ছিল ডেভিড হেয়ার আর একজন ছিলেন আলেকজান্ডার ডাফ। প্রশ্ন হলো হিন্দু কলেজের ক্ষেত্রে তারা কেন এগিয়ে আসছে? ইতিহাস বলে যে তারা মূলত নন প্রফিটেবল এবং চ্যারিটেবল ফান্ড থেকে এই অর্থটা দিয়ে তারা একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আর আরেকটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্যই হিন্দু কলেজ নাম দিয়ে সেখানে মুসলমানদের প্রবেশকে তারা ঠেকিয়ে দিয়েছিল, ইতিহাস বলে। আমরা দেখি সেই ধারা আজও চলছে, সেই ধারা আজও বন্ধ হয়নি এবং আমাদের আলোচকবৃন্দ এর আগে এই কথাগুলো বলেছেন, বারবার উচ্চারিত হয়েছে। আমি শুধু এই ক্ষেত্রে দুটো কথা বলতে চাই, যেই কথা এর আগেও একজন গুরুত্বপূর্ণ এক আলোচক বলেছেন যে আপনি তাকে যতই বুঝাবার চেষ্টা করুন, যতই নসিহা করুন না কেন, কিন্তু তার পেটে যদি ভাত না থাকে তাহলে সে যে কোনো মূল্যে, যেহেতু তার শিক্ষা নেই, সে তার ইমানটা আরেকজনের কাছে দিয়ে যেতে পারে। আরেকটা সমস্যা হলো আমরা আমাদের সন্তানদের শেকড় নিয়ে কাজ করছি কিনা, বা সেই শেকড়টাকে উপড়ে ফেলার চেষ্টা করছে, সেই শেকড়টাকে আমরা প্রথিত করতে পারছি কিনা, এটা এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে চাই তাদের কথা। আমাদের বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় এক ধরনের আমাদের সন্তান বা আমাদের একটা সমাজ আছে যারা প্রতিনিয়ত মাদ্রাসায় পড়াশোনা করেন বা মাদ্রাসা কেন্দ্রিক যাদের জীবন যাপন আছে, কিন্তু বড় একটা সমাজ আছে এবং আমরা যারা সোসাইটিতে, বিভিন্ন সোসাইটিতে থাকি, আমরা দেখি যেই সমাজে ইসলাম শিক্ষা নেই, যেই সমাজের সন্তানেরা নামাজ পড়তে মসজিদে আসে না, যেই সমাজের অভিভাবকবৃন্দ পর্যন্ত ইসলাম সম্পর্কে তারা সচেতন নয়, তাদের জন্য আমরা কি করছি? আমি এই ক্ষেত্রে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এবং আমরা চিন্তা করার একটা মানসিকতা তৈরি করার কথা বলতে চাই। সেটা হলো এদের নিয়ে আমাদের কাজ করা দরকার, কারণ বেলা শেষে আমরা লক্ষ্য করেছি এদের মধ্য থেকেই অধিকাংশ সন্তানগুলো হারিয়ে যায়। আমরা এটা লক্ষ্য করেছি যে আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা বা এই শিক্ষার নামে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমরা স্বপ্ন দেখি যে তাকে ইউরোপ আমেরিকাতে পাঠাবো, কিন্তু তার শেকড়টা নিয়ে আমরা কাজ না করার ফলে এই সন্তানগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো একটা সময় বাংলাদেশে এবং পুরো নিখিল ভারতে মক্তব শিক্ষা প্রচলিত ছিল, যেটা এর আগেও আলোচনায় এসছে। আমরা আবারও যে কোনোভাবে হোক ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো আমাদের সন্তানদের মাঝে দিতে পারি কিনা, এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা করা দরকার, কাজ করা দরকার। আমাদের যদি মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসা থেকে আমাদের এই কার্যক্রম হাতে নেওয়া দরকার। যে কোনো স্কুলের বাচ্চাদেরকে, ওরা যে কোনো সময় আসবে, ওদেরকে আমরা দিনিয়াত শেখাবো, এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা দরকার।
আমাদের মসজিদ থেকে এই পরিকল্পনাগুলো নেওয়া দরকার। কারণ আমি আবারও বলছি, এই সন্তান যদি আজকে হারিয়ে যায়, তাদের দ্বীনের নীতি নৈতিকতা শেকড় যদি কেউ উপড়ে ফেলার চেষ্টা করে, তাহলে এরাই আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এই জাতীয় আয়োজন আরো বেশি হোক এবং এই আয়োজনের মাধ্যমে আমরা জাতিকে যেন সজাগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। যারা আয়োজক বৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।